ভালোবাসা ভালোবাসা যদি হয় পথে দেখা, শুধুই কবিতার লাইন নয়, বাস্তবেও ভালোবাসার বাস্তব অনুশীলন ঘটিয়ে নজির গড়েছে বর্ধমান পৌরসভা। বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র জিটি রোডে তিনকোনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন গুডসেট রোডে গড়ে উঠেছে এক অনন্য আবাসিক প্রকল্প ভালোবাসা। আশ্রয়হীন, অসহায় ও ভবঘুরে মানুষের জন্য বর্ধমান পৌরসভার উদ্যোগে তৈরি এই আধুনিক আবাসন ইতিমধ্যে শহরে আলোচনার কেন্দ্রে। ফুটপাতের জীবন থেকে নিরাপদ আশ্রয়। বর্ধমান শহরের বিভিন্ন ফুটপাত, স্টেশন চত্বর ও বাজার এলাকার ধুলো মেখে থাকা অসংখ্য মানুষ যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, তাদের জীবনে প্রথমবারের মতো এসেছে নিরাপদ থাকার আশা। রাতে পৌরসভার বিশেষ টিম গাড়ি করে এসব অসহায় মানুষদের সংগ্রহ করে নিয়ে আসে নতুন তৈরি ভালোবাসা আবাসনে। শুধু আশ্রয় নয়, জীবনের প্রয়োজনীয় সব সুবিধা মিলছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে। আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত নতুন বাড়ি ভালোবাসা আবাসন পরিদর্শন করে দেখা গেছে মার্বেল টাইলসের পরিষ্কার পরিচ্ছন্ন রুম, পর্যাপ্ত খাট, বিছানা ও কম্বল, বিশুদ্ধ ফিল্টার করা পানীয় জলের ব্যবস্থা, সুশৃঙ্খল হাইজেনিক বাথরুম ও ওয়াশরুম, আলো বাতাস চলাচলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে। 24 ঘন্টা পরিচর্যার জন্য নিয়োজিত কর্মীরা এই সমস্ত সুবিধা অসহায় মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে বর্ধমান পৌরসভা। খাবার, চিকিৎসা, যত্ন সবই বিনামূল্যে। আবাসনের বেশ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বললে তারা জানান, রাতের অন্ধকারে যখন জীবন আরও কঠিন হয়ে উঠেছিল, তখনই পৌরসভার গাড়ি এসে তাদের তুলে আনে। এখানে এনে দেওয়া হয় দুবেলা পুষ্টিকর খাবার, প্রয়োজন হলে চিকিৎসার ব্যবস্থা, এমনকি মানসিক সাপোর্টও দেওয়া হচ্ছে। কেউ অসুস্থ হলে দ্রুত স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও নিয়মিত নজরদারি করছেন। একজন অসহায় ব্যক্তি বলেন, এখানে এসে মনে হচ্ছে নতুন জীবন পেলাম। এতদিন ফুটপাতে কাটিয়েছি, কেউ জিজ্ঞেসও করে না। এখানে খাওয়া, ঘুম, ওষুধ সবই পায়। ভগবান যেন এদের মঙ্গল করুক। শহরের সাধারণ নাগরিক থেকে সমাজসেবী সকলেই বর্ধমান পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। মানুষের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা রক্ষায় এই প্রকল্পকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও নিয়মিত নজরদারি করছেন যাতে প্রতিটি অসহায় মানুষ এখানে সঠিকভাবে পরিচর্যা পান। আবাসনের দায়িত্বে থাকা কর্মচারী আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে বলেন, আমরা প্রতিদিন চেষ্টা করি যাতে এখানে থাকা প্রতিটি মানুষ নিজেদের পরিবারে থাকার অনুভূতিটাই পায়। আবাসনের দায়িত্বে থাকা কর্মচারী আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে বলেন, আমরা প্রতিদিন চেষ্টা করি যাতে এখানে থাকা প্রতিটি মানুষ নিজেদের পরিবারে থাকার অনুভূতি পায়। খাবার, ওষুধ, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছুতে বিশেষ নজর দেওয়া। লক্ষ্য একটাই, কেউ যেন আর ফুটপাতে রাত না কাটায়। ভালোবাসা শুধু একটি আবাসন নয়, মানবতার দৃষ্টান্ত। বর্ধমান পৌরসভার উদ্যোগে তৈরি এই আবাসন শুধু একটি ভবন নয়, এটি অসহায় মানুষের জীবনে ভালোবাসার আলো জ্বালিয়ে দেওয়ার এক মানবিক ঘোষণা। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এই প্রকল্প আরও বিস্তার করার পরিকল্পনা রয়েছে। আপনার কি নাম? চিত্তরঞ্জন দাস। এইখানে আপনি কি করে এলেন? আমি ওনারা নিয়ে এসছে। ওনারা নিয়ে এসছে? কেমনি ব্যবস্থা কেমনি আছে এখানে? খাওয়া দাওয়া ভালো, এমনি টয়লেট, বাথরুম, চান করার জন্য? ভালো। টাকা পয়সা নিচ্ছে এরা? না। কতদিন ধরে রয়েছেন? 8-9 মাস হবে। 8-9 মাস। এটা কোন জায়গায় জানা আছে? হ্যাঁ, এটা বর্ধমান। বর্ধমান? হ্যাঁ, গুডসেট রোড। তাহলে এমনি কোনো অসুবিধা নেই তো? সব ব্যবস্থাপনা ঠিক আছে? কি নাম আপনার? মোহন চক্রবর্তী। এইখানে কি করে আসা হলো? আমি ভাবো করে এখানে ওখানে ঘুরে বেড়াতাম, ওই রেল স্টেশনে থাকতাম। সূত্র মারফত খবর পেয়ে আমি এখানে এসেছিলাম, এসে অফিসের সাথে যোগাযোগ করে এখানে আসি। আগে স্টেশনে এই দিকে থাকতে? হ্যাঁ, স্টেশনেই থাকতাম, ঘুরে বেড়াতেন চারিদিকে। এখানে ব্যবস্থাপনা কেমন আছে? ব্যবস্থাপনা মোটামুটি ভালো, কিন্তু পরিষেবার ক্ষেত্রে একটু অসুবিধা আছে। পরিষেবা মোটামুটি ভালো আছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়াটা ঠিকই আছে। টয়লেট, বাথরুম এসব? বাথরুম সব ঠিক আছে। এমনি শরীর যদি অসুস্থ হয়, ওষুধ পানি পাশে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ওইখানে ডেট করে মাসে মাসে চেক আপ করায়। টাকা পয়সা নেওয়া হয়? না, টাকা পয়সা আমাদের থেকে নেয় না। তাহলে সব ফ্রিতেই করে দেওয়া হয়েছে? সব ফ্রিতে। তাহলে ভালো তো? এমনি মোটামুটি ভালো। এটা কোন জায়গায় জানা আছে? এটা জানি, বর্ধমান গুডসেট রোড, তিনকোনিয়া। কি নাম আপনার? শঙ্কর মোদক। আগে কোথায় থাকতেন? আগে থাকতাম বাদামতলা। কোথায়? বাদামতলায়? বাদামতলা খালবিল মাঠ।
এমনি রাস্তায় থাকতেন? না, রাস্তায় অনেক মানে বাড়ি যা ছিল বাড়ি। আচ্ছা, এইখানে কিরকম সুবিধা দেখতে পাচ্ছেন? না, ভালো কোনো রকমের অসুবিধা? না। খাওয়া দাওয়া হয়তো? হুম হুম। টাকা পয়সা নেই এইখানে? না, এমনি এইসব কিছু কেনাকাটা করতে হয়েছে? এইসব আপনাদেরকে বেড না, এইসব না, না, এরাই সব দিয়েছে। সব ফ্রিতেই দেওয়া আছে নাকি? সব দিয়েছে, তাহলে ভালোই। কোনো অসুবিধা না নেই? না না। নাম আপনার? গৌরাঙ্গ কর্মকার, বাড়ি? বাড়ি গোপালপুর, বিয়ানদিঘি থানা। কতদিন ধরে এখানে আছো? এখানে 15 মাসের ওপর। 15 মাস। কেমনি ব্যবস্থা কেমনি এখানকার? এখানকার ব্যবস্থা বলতে 100% আমরা পরিষেবাটা পাই না, কিছু সমস্যা আছে। খাওয়া দাওয়া কীরকম? খাওয়া দাওয়া ভালো। বাথরুম পায়খানা এসব? বাথরুম পায়খানা এগুলো তো আমরা দেখিনি কোনোদিন। সুপার পায়খানা। আগে কোথায় থাকতে? আগে আমি এক নিকটাত্মীয় গ্যারেজ হবে। আচ্ছা, এখানে কোনো রকম অসুবিধা নেই তো? না, খুব একটা সমস্যা নেই, তবে কিছু কিছু আর একটু সুযোগ সুবিধা আমরা পেলে ভালো হতো। আমাদের এই শহরে যে সমস্ত মানুষ যাদের কেউ দেখবার নেই, যারা গৃহহীন, যারা রাস্তাঘাটে বসবাস করে খায়, সেই সমস্ত মানুষদেরকে আমরা নাইট সার্ভের মাধ্যমে, রাত্রিকালীন আমরা যে সার্ভে করি, সেই সার্ভের মাধ্যমে যেগুলো আমাদের নজরে আসে তাদের মধ্যে আমরা প্রত্যেককে অনুরোধ করি যে এইখানে এসো। এটা একটা সরকারের প্রতিষ্ঠান যেটা পৌরসভা পরিচালনা করেন, বর্ধমান পৌরসভা। এর মাধ্যমে আপনাদেরকে আমরা নিরাপদ আশ্রয় দিতে পারবো এবং দুবেলা দুমুঠো খাবারেরও ব্যবস্থা করে দিতে পারবো। তারপরে মেডিকেল চিকিৎসা হয়, যার যা কিছু ওষুধপত্র লাগলে এখান থেকে কিনে দেওয়া হয়, কোনো প্যাথোলজিক্যাল টেস্ট ডাক্তারে লিখে দিলে সেগুলো করিয়ে দেওয়া হয়, তাদেরকে যত্ন সহকারে এখানে রাখা হয়, তাদের বিছানাপত্র, চাদর, মশারি, বালিশ, তারপরে এই শীতকালীন কম্বল সমস্ত কিছু সাপ্লাই দেওয়া আছে, তাদের ভাত খাওয়ার থালা, বাটি, গ্লাস, চামচ, তাছাড়াও তাদের ব্যবহারের জন্য সাবান, কাপড় কাচা সার্ফ, কাপড় কাচা সাবান, এই সমস্ত ঘর দুয়ার পরিষ্কার, পায়খানা বাথরুম পরিষ্কার রাখার জন্য হারপিক, তারপরে যে ধরনের যা কিছু প্রয়োজন হয় সমস্ত রকম কিছু সাপ্লাই করা হয়। ইউরিনারিগুলোতে আমরা ওই দিই, ন্যাপথলিন দেওয়া হয়, সমস্ত কিছু এখানে সুষ্ঠু পরিবেশে তাদেরকে রাখা হয় যাতে তারা ওই অনাহারে অনিদ্রায় রাস্তাঘাটে যেন পড়ে না থাকে। কিন্তু যে মানুষগুলোকে আমরা এনে বেশিরভাগ এখানে রাখি, বেশিরভাগই ওই ভবঘুরের লোকগুলো, বেশিরভাগ লোকের টেন্ডেন্সি যে এই বদ্ধ ঘেরা জায়গায় আমরা থাকতে পারে না অনেকে, এইটা আমরা একটা প্রবলেম দেখতে পেয়েছি। তা সত্ত্বেও এখানে আমরা 26 জনকে ভর্তি করেছিলাম, এখন বর্তমানে 20 জন আজ পর্যন্ত রয়েছেন, যারা এখানেই রয়েছেন, খাওয়া দাওয়া করছেন। গতকাল আমাদের মেডিকেল চেক আপ হয়েছে 25/11/2025। এই পাশেই আমাদের যে পৌরসভার অধীনস্থ যে NUHM আছে, ওখান থেকে যিনি ডাক্তারবাবু সবাইকে দেখেছেন, প্রত্যেকের প্রেশার মাপা হয়েছে, সুগার মাপা হয়েছে, তারপরে ফাস্টিং এবং পিপি এবং প্রত্যেকের ওজন মাপা হয়েছে, প্রত্যেকে চিকিৎসা করেছেন ডাক্তারবাবু এবং ওষুধপত্র দিয়েছেন। আর যে 2-1টি ওষুধ বাইরে থেকে কিনতে হয় সেগুলো আমরা এখান থেকে কিনে সাপ্লাইও দিই। এবং ওদের মাজন থেকে শুরু করে ব্রাশ থেকে শুরু করে পুঙ্খানুপুঙ্খ বৈকাল 5টা বাজলে ওদেরকে আমরা গরম 1 গ্লাস করে দুধ দিই। কারণ আমরা প্রথমে আমাদের পৌরসভাকে বলেছিলাম যে এরা বৈকালে চা খুঁজছে, তা পৌরসভা থেকে আমাদেরকে বলে দেওয়া হয় যে এই সমস্ত রুগীদেরকে বা এই সমস্ত বয়স্ক লোকেদের চা না দিয়ে 1 গ্লাস গরম দুধ দাও। এদেরকে বৈকাল 5টার সময় গরম দুধ দেওয়া হয়, ভাতের সঙ্গে ডিম মাস্ট দেওয়া হয়, দুবেলা ভাত, ডাল, সবজি এবং ডিম দেওয়া হয়। আর এইটা আমাদের আর একটু সুবিধা হয়েছে, আমরা সকালে টিফিনের ব্যবস্থা এখনও পর্যন্ত কিছু করতে পারিনি, এইটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আশা করি ভবিষ্যতে আমরা টিফিনেরও ব্যবস্থাটা করতে পারব। আচ্ছা, খাবারের মেনু কি একই রকম থাকে? খাবারের মেনু না, একই রকম থাকে না, আমাদের এই সবজিটার পরিবর্তন হয়। দুটো জিনিস একই থাকে, ডিম আর মুসুরির ডাল, শুধু সবজিটার পরিবর্তন। আজকে যে সবজি, কালকে অন্য সবজি, পরের দিন আর একটা সবজি, সিজন অনুযায়ী যে সবজি আমরা সাপ্লাই পাই সেই সবজিগুলি সেই দিন করা হয়।
কখন আর এক একদিন সোয়াবিনের তরকারি হয়। এইরকমভাবে আমাদের এইভাবে রুটিনটা চলে। আচ্ছা, টাকা পয়সা নেওয়া হয় নাকি কারো কাছ থেকে? না, কারোর কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এটা পৌরসভা সম্পূর্ণ নিজের খরচায় পরিচালনা করে। কতটা বেড রয়েছে এখানে? এখানে 50টা বেড আছে, সর্বমোট 50টা বেড আছে, কিন্তু আমরা 26 জনকে ভর্তি করতে পেরেছিলাম। বর্তমানে 20 জন এখন অ্যাট প্রেজেন্ট উপস্থিত আছে, থাকেন এখানে। তা এই যে সংখ্যা বেড খালি রয়েছে, পরবর্তী কি পদক্ষেপ রয়েছে, কিভাবে পড়বে? পরবর্তী পদক্ষেপ, আমরা প্রতি মাসে একটা করে নাইট সার্ভে করি। আমরা আবার নাইট সার্ভেতে বেরোবো। যারা স্বেচ্ছায় এখানে থাকতে চাইবে তাদেরকে এনে আমরা এখানে আশ্রয় দেব। কিন্তু কোনো নেশাগ্রস্ত, মাতাল বা এই ধরনের মাদকাসক্ত কোনো লোককে আমরা এখানে রাখতে পারব না। যারা এখানে আছে তাদের কি কোনো আইডেন্টিটি রয়েছে? কিছু কিছু মানুষের আইডেন্টিটি আছে, যেমন আধার কার্ড আছে, কারো ভোটার কার্ড আছে, কারো বা নেই, কোনো কাগজই তাদের নেই, গাছতলায় থাকে, তাদের কোনো ডকুমেন্টস নেই, তবে অনেকেরই ডকুমেন্টস রয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানটা হবার পর কি হোমলেসরা অনেকটা সুবিধা পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। আমার মতে তো তারা অনেকটাই সুবিধা পাচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ, আমি এই SUH এর ম্যানেজার। আচ্ছা, এই পুরো জায়গাটাকে মেনটেন্স করার জন্য কি রকম ব্যবস্থা করা হয়েছে? এই জায়গাটাকে মেনটেনেন্স করার জন্যে আমরা প্রতি সপ্তাহে পায়খানা, বাথরুম, ল্যাট্রিন এগুলো পরিষ্কার করার জন্য একটা লোক নিয়োগ করা আছে। তিনি প্রতি সপ্তাহে করে দেওয়া যান, তাকে উপযুক্ত তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। এছাড়া পৌরসভা থেকে ওই আমাদের মিনিয়ান স্টাফ পাঠানো হয়, তারা সকালবেলায় ঝাঁটপাট দেয়, ড্রেনগুলো পরিষ্কার করে এবং আমাদের এখানকার যে গোঁজা, সেই গোঁজাগুলো নিয়ে যায়। আর সবচেয়ে আমাদের এখানে একটা সুবিধা হয়েছে, আমরা মা ক্যান্টিনটাকে এর সঙ্গে যুক্ত করে দিয়েছি। এর ফলে কি হচ্ছে, বাইরের মানুষগুলো যেমন খেতে পায়, এরাও টাইমলি সেইভাবে খাবারটাও পেয়ে যায়। ওখান থেকে আমরা খাবারটা দিতে পারি, মা ক্যান্টিন থেকে খাবারটা দিতে পারি। তা মা ক্যান্টিন থেকে খাবারটা বয়ে আনতে হয় না, কারণ মা ক্যান্টিনটা এখানে সব যুক্ত করা হয়েছে, ফলে আবাসিকরা ডাইনিংয়ে এসে বসে খাবারটা গ্রহণ করতে পারে। আর আমাদের যদি কিছু খাবার থেকে থাকে, উদ্বৃত্ত হয়, সেগুলো আমরা ফ্রিজের মাধ্যমে রাখি। এখানে একটা ডিপ ফ্রিজ দেওয়া আছে, সেই ডিপ ফ্রিজে আমরা রাখি, সেগুলো যাতে নষ্ট না হয়। আচ্ছা, হোমলেসের মধ্যে তো অনেক মেয়ে ছেলেরাও থাকে, হ্যাঁ, মেয়ে ছেলেরা। তো তাদেরকে গাইড করার জন্য কি মহিলা রয়েছে? হ্যাঁ, আমাদের এখানে 2 জন মহিলা কেয়ারটেকার আছেন, আর একজন পুরুষ কেয়ারটেকার আছে, আর একজন ম্যানেজার আছে। এই 4টে স্টাফ আছে SUH। আর যেহেতু মা ক্যান্টিনটা এখানে অ্যাটাচ করা হয়েছে, তাই মা ক্যান্টিনের আলাদা 4 জন স্টাফ আছেন। তারা রান্না বান্নাগুলো সমস্ত কিছু করেন, রান্নাঘর, ডাইনিং, এই সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা রাখেন। এবং এই মা ক্যান্টিন করার ফলে আবাসিক ছাড়াও বাইরের অন্তর্পক্ষে 160 জন, 165 জন, 170 জন, মোটামুটি 150 থেকে 170 জন লোক প্রতিদিন এখানে 5 টাকায় অন্ন খায় ওরা। আর আবাসিকদের কোনো কিন্তু 1 পয়সাও কিছু খরচ নেয়। তাদের জামা কাপড় কাচা থেকে শুরু করে, যে আবাসিক নিজে নিজে কাচতে পারে তারা নিজে নিজে কাচে তাদের পোশাক আশাক। যে আবাসিক পারে না, তাদের আমাদের কেয়ারটেকাররা নিজে হাতে সার্ফ দিয়ে কেচে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে দেয়।